তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা 24,75,00,000 টাকা দিয়ে এক রেকর্ড টাকা দিয়ে ম্যানচেস্টারকে কিনেছে। সেটা জানানোর মূল কারণ ছিল যে ওটা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেস্ট সাইনিং ছিল। তার আগেও কলকাতা দুটো প্লেয়ারকে কিনেছিল যারা খুবই ভালো প্রদর্শন করে আসছে। সেই দুটো প্লেয়ার সম্পর্কেই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা, অকশন থেকে কলকাতা প্রথমে 50 লক্ষ টাকা অর্থাৎ বেস্ট প্রাইসেই কেএস ভারতকে কিনেছে। এই প্লেয়ারটিও যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার। তিনি মূলত টেস্ট খেলে থাকেন, বাট তার অনেকটাই অভিজ্ঞতা রয়েছে আইপিএল টি20 খেলার। আর তাকে নেওয়ার মূল কারণ হলো কলকাতার ব্যাকআপ প্লেয়ার লাগবে, তাই কলকাতা তাকে নিয়েছে। আর দ্বিতীয় প্লেয়ারটি হলো চেতন সাকারিয়া। তো বন্ধুরা, এই ইয়াং প্লেয়ারটির নাম আমি তোমাদেরকে কিছুদিন আগের এক ভিডিওতে জানিয়েছিলাম, আর তার সাথে কার্তিক তিয়াগির নামও জানিয়েছিলাম। তো বন্ধুরা, সেই দুটো প্লেয়ারের মধ্যে বলেছিলাম যে কোনো একটা প্লেয়ারকে কলকাতা টিমে নিতে পারে। তো অকশন থেকে 50 লক্ষ টাকা অর্থাৎ বেস্ট প্রাইসে কলকাতা দল চেতন সাকারিয়াকে নিয়ে টিমে নিয়ে নেয়। এই প্লেয়ারটি দুর্দান্ত মানের এক বলার। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়েছিলাম যে এই প্লেয়ারটি ভালো মানের এক বলার। মূল কথা হলো তিনি ডেথ ওভারে ভালো বল করতে পারেন, আর তাছাড়াও তার বলে ভালো সুইং আছে, আর তিনি কম্বিনেশন বলও ভালো করতে পারেন। মূল কথা, তার বয়সটা কম, তাই এক্সপিরিয়েন্সও অনেকটাই কম। কিন্তু গম্ভীরের আন্ডারে এইবারে চলে এসছে তিনি। তো গম্ভীরের আন্ডারে থাকলে তিনি অনেকটাই ভালো মানের প্লেয়ার হয়ে যাবে পরবর্তীকালে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। খেলতে খেলতে তিনি নানান পরিস্থিতির সম্মুখীন হলে তিনি আরও ভালো প্লেয়ার হয়ে যাবে। আর তোমরা বন্ধুরা কমেন্টে জানাও যে চেতন সাকারিয়া আর কেএস ভারত কলকাতায় আসায় তোমরা কতটা খুশি হয়েছো। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধুরা, চ্যানেলের দিকে লক্ষ্য রাখো, পরবর্তী কলকাতা দল কাকে কাকে নিয়ে টিমে নিচ্ছে অকশন থেকে, সেগুলো তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো চ্যানেলের দিকে লক্ষ্য রাখো।